এবং মানুষকে ধৈর্য এবং পরিশ্রমের পথে ডাকা। হ্যাঁ, তো আপনার মতে কি এটা একই? তাদের ক্ষেত্রে কি এতে কোনো পার্থক্য হয়? অন্য মানুষের উপকার করে কিন্তু সালাত আদায় করে না এবং প্রার্থনা করে না কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে, এবং যারা সালাত আদায় করে এবং মানুষের উপকার, তবে মাঝে মাঝে তারা মানুষের প্রতি ভেদাভেদ করে এবং অন্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে, যদিও তারা সালাত আদায় করে এবং ঈশ্বরে বিশ্বাস করে, তো তাদের উভয়। আমাকে একটা প্রশ্ন করছেন যে একজন ব্যক্তি যে সালাত আদায় করে এবং কিছু খারাপ কাজ করে সে কি ভালো, নাকি যে ব্যক্তি ভালো কাজ করে এবং সালাত আদায় করে না? ঠিক হ্যাঁ, কিন্তু না, ঠিক আছে। সমস্ত কাজের মধ্যে প্রথম যে কাজটির বিষয়ে সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে প্রশ্নটা করবেন তা হলো আপনার নামাজ। প্রথম কিয়ামতের দিন ঈশ্বর করবেন সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ, আর সালাত আদায় না করা ইসলামের চতুর্থ কবিরা গুনাহ। প্রথম কবিরা গুনাহ হলো শিরক, ঈশ্বরের সাথে শরিক করা। 2 নম্বর অপরাধ মানুষকে হত্যা করা। তৃতীয় হলো কালো জাদু এবং চতুর্থ হলো সালাত আদায় না করা। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা সহিহ মুসলিমে উল্লেখ আছে, ঈমান আর কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত আদায় না করা। সুতরাং দুজনের মধ্যে যে ব্যক্তি সালাত আদায় করে এবং হয়তো মিথ্যা বলার মতো কিছু খারাপ কাজ করে, তার তুলনায় যে সত্যবাদী এবং সালাত আদায় করে না, সালাত আদায় করে এবং মিথ্যা বলে, সে ছোট পাপ করছে, তার থেকে ভালো যে মিথ্যা বলে না এবং সালাত আদায় করে না। ঠিক আছে। মানে দুজনের মধ্যে নামাজ পড়ে কি লোকটা বেশি ভালো, অনেক ভালো মুসলিম সেই ব্যক্তির চেয়ে যে সত্য কথা বলে এবং সালাত আদায় করে না। কারণ আপনি যদি সালাত আদায় না করেন, আপনি ঈশ্বরকে ধন্যবাদ, সেটা অনেক বড় প্রয়োজনীয়তা। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সালাত আদায় না করা চতুর্থ কবিরা গুনাহ, মিথ্যা বলা ছোট পাপ। সুতরাং মধ্যে যে ব্যক্তি সালাত আদায় করে এবং মিথ্যা বলে, সে অনেক শ্রেষ্ঠ মানুষ এবং অনেক শ্রেষ্ঠ মুসলিম সেই ব্যক্তির চেয়ে যে মিথ্যা বলে এবং সালাত আদায় করে। সেরা হলো সালাত আদায় করা এবং মিথ্যা না বলা। কোরআন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45 বলেছে, নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখ। তাই যদি আপনার সালাত সঠিক হয়, ইনশাআল্লাহ আপনি মিথ্যা বলবেন না, আপনি ভালো কাজ করবেন এবং আপনি একজন ভালো মুসলিম হবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, আপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।